আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের দুয়ে ভালো আছি, সুস্থ আছি। তো আমাদের বাংলাদেশে তো প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে বন্ধুরা ভাত খেতে বসলে সবজি, মাংস, মাছ এগুলো দিয়ে খেতে বসলে খাওয়াই যায় না। তাই ভাবলাম একটু ডাল রান্না করি। আর ডালটা যদি দেশি আমরা হয় বা একটু টক টক খেতে লাগে তাহলে খেতে সেটা ভালোই লাগবে। আর গরমের মধ্যে যদি টক দিয়ে ভাত খাওয়া যায় তাহলে অনেকটাই ভাত খাওয়া যায়, পেট ভরে ভাত খাওয়া যায় বা তৃপ্তিটাও পাওয়া যায়। মানে গরমের মধ্যে টকটা খেতে ভালোই লাগে। তাই এখানে দেখো আমি আমড়া নিয়েছি 4টা, আর আমড়াগুলো ছিলে নিয়েছি। ছিলে নিয়ে এগুলা একটু কেটে কেটে নিয়েছি যাতে ভিতর থেকে টকটা বের হয় বা আমড়াটা তাড়াতাড়ি ভরা থেকে ছেড়ে যায় বা তাড়াতাড়ি গলে যায়, ডালের সাথে মিশে যায়। তো ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে এনে সেগুলো আমি বসিয়ে দিয়েছি। তো এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো আরও কিছুক্ষণ পর বন্ধুরা আমি ঢাকনাটা সরিয়ে একটা পেঁয়াজ কুচু করে কেটে রেখেছিলাম, তো একটা পেঁয়াজ আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি সেটা আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা আমার ডালটা বলক এসে গেছে বা ডালগুলো আমার অনেকটা গলে গেছে। আর দেশি আমরা যেগুলো দিয়েছিলাম আমি দেখো সেগুলো ছেড়ে দিয়েছে, বিচি থেকে খোসাগুলো ছেড়ে দিয়েছে ডালের মধ্যে। তো এখন আমি সেই বিচিগুলো বা বড়াগুলো তুলে আমি ফেলে দেব, কারণ আমার টকটা ডালের মধ্যে চলে গিয়েছে। তো এগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা দেখে তোমাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটি লাইক করে দেবে, আর আমার ভিডিওটা বেশি বেশি করে তোমাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবে। আর বন্ধুরা, যাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না, যারা আমার ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখে এসছো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যাবে তোমাদের পাশে। তো দেখো ডালগুলো আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এখন আমি সেটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমার গরম হোক। তো তেলটা আমার বন্ধুরা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি নেড়ে চেড়ে দিয়ে হালকা একটু ভেজে নেব প্রথমে। তো মরিচটা আমি হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আস্ত জিরা। তো জিরাটা দিয়েও আমি ভেজে নেব। তখন আমি সেগুলো দেখো নেড়ে চেড়ে দিতেছি। নেড়ে চেড়ে দিয়ে আমি সেগুলা মরিচ জিরা এগুলো আমি বেজে নেব। তো এগুলো বেজে নেওয়ার পরে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি দেখো কুচি করে একটা রসুন কেটে রেখেছিলাম। তো সেই রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আমি রসুনটা ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তো আরও কিছুক্ষণ পর আমি সেগুলো একটু নেড়ে ছেড়ে দিতেছি। তো দেখো রসুনটা আমার বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজগুলো আমি ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলো ঢেলে দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজ রসুন জিরা মরিচ সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে ডালগুলো নামিয়ে রেখেছিলাম ডালগুলো আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দিচ্ছি। তো দেশি আমড়া দিয়ে ডাল রান্নার টক রেসিপিটি আমার কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।